দীপা যখন সেই ডিভোর্স পেপারে সই করতে যায় তখন তার পুরনো স্মৃতি মনে পড়ে যায়, কিভাবে সূর্যর সাথে তার বিয়ে হয়েছিল। সেই সব কিছুই সে মনে করতে লাগে। দীপা যখন সই করতে গিয়ে থেমে যায় তখন চারু দীপাকে বলে, কি হলো এসি, তুমি সইটা করছো না কেন? তুমি যদি সইটা করো তাহলেই তো এসের সইটা করতে পারবে, আর তাহলেই তো আমাদের বিয়েটা হবে। এরপর এইদিকে অলি তার বাবাকে বলে যে, বাবা তুমি সইটা করবে তো? তখন সূর্য বলে, দীপা সইটা করতে পারবে কিনা জানি না, কিন্তু আমি সইটা করতে পারবো না, কখনোই না। তখন অলি বলে, বাবা আমার জন্য তো অন্তত এটা করতেই পারো, আমার জন্য কি তুমি পারবে না? তখন সূর্য বলে, হ্যাঁ পারবো। পর দীপা যখন সইটা করতে চায় তখন চারু বলে, এসছি কেন সইটা করছো? যেন আমি ভালো থাকি, আমার ভালোর জন্য তুমি সইটা করছো? তুমি যাকে ভালোবাসো তার কাছ থেকে এতটা দূরে সরে যাচ্ছ। এরপর চারু সেই ভিডিও ক্লিপটা চালিয়ে দেয় যেখানে সূর্য আর দীপা দুজন দুজনকে বলছে যে তারা দুজনই একে অপরকে ছেড়ে ভালো থাকবে না। তখন এই ভিডিওটা দেখে অলি বলে, বাবা তোমরা রেস্টুরেন্টে এই সমস্ত কথা বলেছো, তাহলে বিয়েটা করতে কেন রাজি হলে? আর মা তুমি এই ডিভোর্স পেপারে সাইনটা করতে কেন যাচ্ছিলে বলো? ওর দীপার হাত থেকে সেই ফাইলটা পড়ে যায়। তখন সবাই বলতে লাগে, তোমরা এত কিছু লুকিয়ে গেলে, সবাইকে একবারের জন্য একটু বলতে পারলে না? পর চারু দীপাকে বলে, তুমি কার জন্য এই সব কিছু করতে গেলে? আমি যেন ভালো থাকি, কিন্তু যে তোমাকে ভালোবাসে সে কি অন্য কাউকে কখনো ভালোবাসতে পারবে, নাকি সে অন্য কারোর সাথে ভালো থাকতে পারবে? তোমরা দুজনেই দুজনার, তোমরা দুজন আর আলাদা হবে না। এরপর দীপা বলে যে 1 মিনিট, কিন্তু তার আগে আমাকে এটা বলো যে এই ভিডিওটা কে করেছে, তাও আবার এত কাছ থেকে? তখন তো সেখানে কেউ ছিল না। এরপর সাক্ষ্য স্যার তাদের দুজনের ছদ্মবেশে সেই ছবিটা দেখায় এবং চারুকে সেই উইকটা লাগিয়ে বলে, দেখুন এবার চিনতে পারছেন তো? তখন রূপা বলে যে এই পুরো প্ল্যানটা অলির ছিল, আর এটাকে ইনিশিয়েটিভ করেছে চারু আন্টি। এরা যদি না থাকতো তাহলে এই প্ল্যানটা সাকসেসই হতো না। এরপর কাকিয়ে বলে, নাও এবার তোমরা দুজন এক হও, আর ভালো লাগছে না। এরপর অলি বলে, সবাই তো ভালো কথা বলে ভালো হয়ে যাচ্ছে, কিন্তু আমি তো খারাপ। আমি তো চাই না তোমরা দুজন ভালো থাকুক, তাই না? আমি তো খারাপ। এরপর অলি বলে, আমি তো আর কদিন বাদে হয়তো পড়াশোনার জন্য বিদেশে চলে যাব, আমার জীবনেও হয়তো কেউ আসবে, আমি তো ভালো থাকবো, কিন্তু আমাদের জন্য তোমরা কেন নিজেদের ভালোবাসাটা বলিদান দেবে? আমাদের জন্য এতটা স্যাক্রিফাইস কেন করবে মা? এরপর দীপা বলে, মা বাবা তো শুধু স্যাক্রিফাইসই করতে পারে রে, তোর ভালোর জন্য কি করতে হবে বল, তুই একবার শুধু বল। এরপর কাকিয়া বলে, দীপা তুমি কিন্তু কোথাও যাবে না, তোমার সাথে জরুরি দরকার আছে। এরপর উর্মি আর চারু গিয়ে দীপাকে সাজায়। সেই চারু দীপার দেওয়া গিফটটা দীপাকে দিয়ে বলে, এটা শুধু তোমার, তোমার ছিল আর তোমারই থাকবে, এটা আর কেউ কেড়ে নিতে পারবে না। সূর্য ভীষণ খুশি হয়। তখন সূর্য বলে, আমি তো ভাবতেই পারছি না যে এই সবকিছু হচ্ছে, সবকিছু যেন স্বপ্নের মতো লাগছে। সূর্য দীপাকে যখন কনের সাজে দেখে তখন দীপার দিকে সে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। তখন কাকাই বলে যে, আরে এটা তোরই বউ, আরও দেখতে পারবি, তুই খুব ভালো করে দেখিস, এবার মালা বদলটা করে নে। তখন সূর্য বলে, কাকাই তুমি যে কি বলো না। এরপর সূর্য দীপার মালা বদল হয় আর তারা দুজন 7 পাখীও ঘোরে। এইদিকে চারুর মন খারাপ হলে সাক্ষ্য স্যার চারুকে রুমাল দেয় চোখের জলটা মোছার জন্য। চারু মনে মনে বলে, তাহলে আমি একেবারের জন্য একা হয়ে যাইনি, কেউ তো আছে যে আমার চোখের জলের হিসেব রাখছে। এরপর কাকিয়ে বলে, নে এবার সিঁদুর দানটা করে ফেল। এরপর দেখা যায় সূর্য দীপার মাথায় আবারও সিঁথিতে সিঁদুরে রাঙিয়ে দেয়। সূর্যকে জিজ্ঞাসা করে যে কেমন লাগছে। তখন সূর্য বলে যে আমার পুরো বিষয়টা স্বপ্নের মতো লাগছে, কিন্তু তোমরা সবাই আমার পাশে আছো, আমি আমার পরিজনকে, আমার কাছের মানুষকে আবারও একসাথে ফিরে পেয়েছি। আমি কতটা খুশি সেটা এক্সপ্লেন করতে পারবো না। এরপর সূর্য একটি কবিতার মাধ্যমে তার মনের অনুভূতি প্রকাশ করে। এটা শুনে দীপা বলে, আজকের দিনেও মৃত্যুর কথা কেন?